আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকে সম্পূর্ণ নূতন একটি গুরুত্বপূর্ণ এপিসোড। আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এও আশা করছি যে আমাদের অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়েরই সৌন্দর্যতা চুলকে বাদ দিয়ে নয়। অল্প বয়সে চুল পড়ে যাওয়া প্রতিটি নরনারীর জীবনে একটি আকস্মিক দুর্ঘটনার মতোই। তাই এই আকস্মিক দুর্ঘটনা ঘটার পূর্বেই আমরা যদি সামান্য কয়েকটা টিপস ফলো করি, যেটা একেবারেই সহজ, তাহলে প্রত্যেকেই আমাদের সুবর্ণ কেশ বা চুলকে অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল করতে পারবো। তাই চুল নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। প্রথমত বলি, সৌন্দর্য মূর্তি মঙ্গল মূর্তির পূর্ণ মূর্তি, একথা অস্বীকার করার নয়। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে আমাদেরকে কয়েকটি বিষয় মেনে চলা আবশ্যক। বলা বাহুল্য, চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করার জন্য অনেকেই অনেকভাবে বা প্রক্রিয়ায় যত্ন নেয়। দেখা গেছে সেক্ষেত্রে খুব একটা লাভ হয় না, উল্টে চুল পড়া বেড়ে যায়। প্রথমে চুল পড়ে, তারপর টাক পড়ে। চুলের দৈর্ঘ্য, বর্ণ এবং উজ্জ্বলতা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। তাই আপন সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকটি আয়ুর্বেদিক সিস্টেম ফলো করলে আপনি সৌন্দর্যের প্রতিমূর্তি হতে পারবেন। চলুন যাওয়া যাক আলোচনায়। প্রথমত বলি, আমাদের দেশে এখনও অনেক ফ্যামিলি আছে যারা শিশুদের চুল কাটেও না, এমনকি খুর বা ব্লেড দিয়ে মাথা নেড়া করে না। তাদের চুল জন্ম থেকেই একইভাবে থাকে এবং দেখতেও ভীষণ ভালো লাগে। কিন্তু জানেন কি, এটা আদৌ করা উচিত নয়, কারণ পরবর্তীকালে তার চুল অবশ্যই কমতে কমতে একেবারে শূন্য হয়ে যাবে। তাই শিশুকালে কোনো শিশুর বয়স যদি 5 বা 6 বছর হয়, তাহলে বছরে ন্যূনতম তাকে 2 বার নেড়া করুন। নেক্সট, যদি শিশুর বয়স 10 বছর অবধি হয়, তাহলে তাকে ন্যূনতম 1 বার হলেও নেড়া করতে হবে। এই বিষয়টিকে আপনি একেবারেই এড়িয়ে যেতে পারবেন না। নেক্সট, অনেক পুরুষ ও মহিলার চুলে অনেক দামি কোম্পানির প্রোডাক্ট তেল ব্যবহার করে থাকেন, কিন্তু সেগুলি যেমন এক্সপেন্সিভ তেমনি হার্মফুল। তাই এই প্রকার তেল ব্যবহার একেবারে নিষিদ্ধ। পরিবর্তে আপনি যদি ত্রিফলার জল দিয়ে চুল বা কেশ ধুয়ে নেন, তাহলে আপনার চুল গোড়া থেকে মজবুত এবং শক্তিশালী ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। নেক্সট, কোনো কালে বা সময়ে কোনোভাবেই যতই নামি দামি কোম্পানির প্রোডাক্ট তেল থাক না কেন, তাকে কোনোভাবে ব্যবহার করবেন না, কারণ ওই তেল ব্যবহার করতে করতে আপনার একসময় চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল পড়তে শুরু করে। সেক্ষেত্রে বলি, আপনি কেবলমাত্র কোকোনাট হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন এবং ম্যাসেজ করে নেবেন। নেক্সট, কোনোভাবেই পেটকে অপরিষ্কার করে রাখবেন না এবং আদৌ যে কোনো ঝামেলায় থাকুন না কেন মাথা গরম করবেন না, এতে করে চুল পড়ার সম্ভাবনা প্রবল। রেগুলার চুল পরিষ্কার রাখুন, মাথা ঠান্ডা রাখুন, তাহলে কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট, কখনোই শুষ্ক বা ড্রাই চুল থাকলে তাহলে সেই সময় চুল ঝাড়বেন না, মাথায় তেল দেওয়ার পর চুল ঝাড়বেন। নেক্সট, শহরাঞ্চলে যেখানে ধোঁয়া ও ধুলার পরিমাণ বেশি, সেই সকল স্থানগুলিতে রাস্তায় বেরোনোর সময় অবশ্যই টুপি বা পাগড়ি ব্যবহার করুন, কারণ ধোঁয়া এবং ধুলা চুলের গোড়াকে অনেক ক্ষেত্রে আলগা করতে সাহায্য করে এবং আপনার চুল সহজে ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট, সাবান, সোডা বা ক্ষার জাতীয় কোনো বস্তু একেবারেই যেন মাথায় দেবেন না, কারণ এই ক্ষার জাতীয় বস্তুগুলি চুলের গোড়াকে খুব তাড়াতাড়ি আলগা করে দেয় এবং চুল থাকার সময় চিরুনিতে চুল ভর্তি হয়ে আসে। অল্প দিনের মধ্যে আপনার টাক হয়ে যেতে পারে। নেক্সট, চুলকে ধরে রাখতে গেলে অবশ্যই আপনার রক্ত বিশুদ্ধ করে রাখতে হবে, তাই সেক্ষেত্রে যকৃতের কার্যক্ষমতা যেন কোনোভাবেই দুর্বল হয়ে না পড়ে। নেক্সট, সারাদিনে কমপক্ষে 2 বার বা 3 বারের বেশি চুল আঁচড়াবেন না, এমনকি বেশি করে জোর দিয়েও চুল আঁচড়াবেন না। নেক্সট, আপনার চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে রাখার জন্য অবশ্যই আপনার খাদ্যাভ্যাস পরিবর্তনে আনা দরকার। আপনি কখনোই গুরুপাক খাবার খাবেন না, কারণ গুরুপাক খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেই ক্ষেত্রে চুল ওঠার সম্ভাবনা অনেক বেশি। অনেকেই আছেন যাদের মাথায় খুশকি বা উকুন জাতীয় জীবাণু বাসা বাঁধে, তাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। আপনি যদি খুশকি দমন করতে না পারেন, তাহলে আপনার চুল ধীরে ধীরে কমতে শুরু করবে এবং একসময় সব চুল উঠে যায়। আর একবার এই ঝরা শুরু হলে আপনি রোধ করতে পারবেন না। এক্ষেত্রে বলে রাখা দরকার যে অনেকে অনেক ধরনের ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকেন, কিন্তু এতে কাজ হয় না। এক্ষেত্রে আমি বলতে চাই যে আপনি যদি সপ্তাহে 3-4 দিন লেবু কেটে তার রস মাথায় বোলাতে থাকেন, তাহলে খুশকি কমে যাবে, উকুনও মারা যাবে। আজ আর বিশেষ কিছু বলছি না, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।